বন্ধুরা, এই কথাটি সম্পূর্ণ সত্যি যে কর্মফল থেকে আজ পর্যন্ত কেউই বাঁচতে পারেনি, আর না তো কেউ আগামী দিনেও বাঁচতে পারবে। কারণ যেটা আমরা করি তার ফল আমাদের অবশ্যই ভোগ করতে হয়। তো আসুন এটাকে একটি কাহিনীর মাধ্যমে জানার চেষ্টা করি। তার আগে আপনাদের আরও একবার এই ইনসাইড ইয়োরসেলফ চ্যানেলে স্বাগত। আজকের এই কাহিনীটি খুবই জ্ঞানমূলক, তাই কাহিনীটিকে অবশ্যই শেষ পর্যন্ত শুনুন। আজকের এই কাহিনীটি হলো একজন বৃদ্ধ বাবা এবং তার 3 ছেলের 3 বউয়ের কাহিনী, যারা নিজেদের কর্মের ফলের কারণেই কুকুর রূপে পরিণত হয়। তো আসুন শুরু করা যাক। অনেক সময় আগে একটি গ্রামে একজন বৃদ্ধ কৃষক থাকতেন। তার 3টি ছেলে ছিল। যখন তার ছেলেরা যুবক হয়ে ওঠে তখন তিনি তাদের পাশেরই একটি গ্রামে ওই 3 জনের বিবাহ করিয়ে দেন। ওই বৃদ্ধ কৃষক খুবই আস্তিক ছিলেন, তাই তিনি প্রতিদিন পূজা পাঠের মধ্যে লেগেই থাকতেন। তিনি সকালে উঠে প্রত্যেক দিন গঙ্গায় স্নান করতেন এবং পূজা পাঠ করতেন। কার্তিক মাসে তিনি বিশেষভাবে স্নান এবং পূজা করতেন। এই সময় তিনি মাখন, মিচড়ি, দই, তুলসী পাতা ইত্যাদি প্রসাদ ভগবানকে নিবেদন করতেন এবং ওই প্রসাদ তিনি সবার মধ্যে ভাগ করে দিতেন। এই পূজা পাঠের কারণেই গ্রামের সমস্ত লোকেরা তাকে খুবই সম্মান করতেন। কিন্তু এনার ছেলের 3 বউয়ের এটা একদমই পছন্দ হতো না। তারা সবসময় তার এই আস্থাকে নিয়ে মজা করত এবং প্রসাদ খেতে মানা করে দিত। তারা বলতো যে এর মধ্যে তুলসী পাতা আছে, আমরা এটা খেতে পারবো না, এগুলো সবই লোক দেখানো। এটা শুনে ওই বৃদ্ধ কৃষক খুবই দুঃখী হয়ে পড়তেন, কিন্তু তিনি চুপচাপ নিজের পূজা পাঠ করেই চলতেন। ওই কৃষকের স্ত্রী কিছুদিন আগেই স্বর্গযাত্রা করেছিলেন, এই জন্য এখন তিনি একা ছিলেন। তার ছেলেরাও তার স্ত্রীর কথায় এসে তার থেকে দূরে হয়ে পড়েছিল। তাই এখন তিনি শুধুমাত্র নিজের পূজা পাঠের মধ্যেই মন লাগাতেন এবং নিজের প্রতিবেশীদের প্রসাদ বিতরণ করতেন। কিন্তু তার 3 বউয়ের এই সমস্ত কিছু খুবই খারাপ লাগতো। তারা ভাবতো যে এই বুড়োকে যখনই দেখি তখনই পূজা পাঠের মধ্যেই লেগে থাকে, ফালতু খরচ করে, নানান পণ্ডিতদের ডাকে, দান করে। যদি এই বুড়ো মারা যায় তাহলে ভালো হবে, কমসে কম এই সমস্ত খরচা তো বাঁচবে। ওই বৃদ্ধ কৃষক নিজের ছেলেদের খুবই আদর যত্নে লালন পালন করেছিলেন। তিনি এবং তার স্ত্রী মিলে তাদের দেখাশুনো করেছেন। কিন্তু এখন যখন তার নিজের ছেলেদের সবথেকে বেশি দরকার ছিল, তখন তারা তার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল। বৃদ্ধ কৃষক সারা দিন ভগবানের কাছে প্রার্থনা করত আর নিজের ছেলেদের জন্য চোখের জল ফেলত। তিনি ভাবতেন, হে ভগবান, আমি তো কখনোই কারোর কোনো খারাপ চাইনি, তাহলে আমার সঙ্গে কেন এমনটা হচ্ছে? এরপর একদিন ওই বৃদ্ধ কৃষক নিজের ভগবানের সামনে বসে প্রার্থনা করছিলেন। তার চোখ দিয়ে জল ঝরে পড়ছিল আর তিনি ভগবানকে বলছিলেন, হে ভগবান, আমাকে এই দুঃখ থেকে মুক্তি দিন, আমার ছেলেদের ভালো করুন এবং তাদের সঠিক রাস্তা দেখান। এইভাবে ওই বৃদ্ধ কৃষক নিজের পূজা পাঠ এবং দান পুণ্যকে কখনোই ছাড়েন না। কিন্তু তার ছেলেদের 3 বউ এটা ঠিক করে নিয়েছিল যে তারা এখন আর এই ঘরের মধ্যে থাকবে না, আর সমস্ত কিছু ভাগাভাগি করে পৃথক হয়ে যাবে। তারা ভাবে, যদি আমরা পৃথক হয়ে পড়ি তাহলে আমরা নিজেদের ইচ্ছা মতো থাকবো আর শ্বশুরের পূজা পাঠের খরচা থেকে বেঁচে যাব। 3 বউই একদিন নিজেদের মধ্যে আলোচনা করে আর ভাগাভাগি করার পরিকল্পনা করে। তারা নিজেদের স্বামীদের বলতে শুরু করে যে এখন আমাদের পৃথক হয়ে যাওয়া উচিত। ছোট বউ নিজের স্বামীকে বলে, দেখুন, বড় ভাইয়ের বাচ্চারা বড় হচ্ছে আর আমাদের বাচ্চারা এখনো ছোট। আমাদের এখন অনেক পরিশ্রম করতে হবে, এদের পড়াশুনো করাতে হবে। যদি আমরা এখন আলাদা হয়ে যাই তাহলে আমরা নিজেদের বাচ্চাদের ভালোভাবে দেখাশুনো করতে পারবো। শ্বশুরের খরচা অনেক বেশি, তিনি সব সময় পূজা পাঠের মধ্যেই লেগে থাকেন আর অনেক টাকা খরচা করেন। মেজ বউও নিজের স্বামীকে বোঝায় যে দেখুন, এখন আলাদা হয়ে যাওয়াটা উচিত, আমরা নিজেদের ইচ্ছা মতো থাকবো, কোথায় খরচ করব কোথায় করব না এটা আমরা নিজেরাই ঠিক করতে পারবো। শ্বশুর মশাইয়ের খরচ আর সহ্য করা যাচ্ছে না, আমাদের আলাদা হয়ে নিজেদের বাচ্চাদের খেয়াল রাখতে হবে। বড় বউও নিজের স্বামীকে এই একই কথা বলে যে বাচ্চারা বড় হয়ে এসেছে, আগামী দিনে তাদের বিয়ে দিতে হবে। যদি টাকা রোজগার করতে থাকো আর শ্বশুর মশাইয়ের উপর খরচা করতেই থাকো তাহলে কিভাবে চলবে? যদি আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চাও তাহলে আমাদের এক্ষুনি আলাদা হতেই হবে। 3 বউই নিজের নিজের স্বামীদের বুঝিয়ে শুনিয়ে তাদের মাথার মধ্যে আলাদা হওয়ার কথাটি ঢুকিয়ে দেয়।
তিন ভাই এখন আলাদা হওয়ার জন্য তৈরি হয়ে যায়। গ্রামের প্রধানকে ডাকা হয় এবং ঘর ভাগাভাগি হওয়ার কথা হয়। তিন বউই ভাগাভাগির অংশ নেওয়ার জন্য তৈরি হয়ে যায়। গ্রামের প্রধান ঘরকে 4টি ভাগে বিভক্ত করে দেয়, 3 ছেলের জন্য এবং এক বৃদ্ধ পিতার জন্য। ঘরের সমস্ত জিনিসপত্র 4টি ভাগে ভাগ করে দেওয়া হয়। ওই বৃদ্ধ পিতাকে কম জিনিসপত্র দেওয়া হয়, কারণ তিনি একা ছিলেন, তার বেশি কিছুর দরকার ছিল না। ছেলেরা বলে যেই এই বৃদ্ধ পিতাকে নিজের সঙ্গে রাখবে সেই তার খেয়াল রাখবে। ছোট বউ পরিষ্কারভাবে মানা করে দেয় যে আমি নিজের সঙ্গে শ্বশুর মশাইকে রাখতে পারবো না, ওনার খরচা অনেক বেশি, আমাদের নিজেদের বাচ্চাদের খেয়াল রাখতে হবে। মেজ বউ মানা করে দেয় যে আমিও শ্বশুর মশাইকে আমাদের সঙ্গে রাখতে পারবো না, কারণ তিনি কখনোই আমাদের পছন্দ করেন না, আর আমরাও না। বড় বউও ঠিক একই কথা বলে যে আমরাও খেয়াল রাখতে পারবো না, কারণ আমাদের নিজেদের বাচ্চাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে হবে, আর এর জন্য আমাদের ভাগাভাগি করতেই হবে। ওই বৃদ্ধ কৃষক এখন খুবই একা হয়ে যান। ছেলেরা এবং তার বউয়েরা নিজের নিজের সিদ্ধান্ত শোনায় এবং সেখান থেকে চলে যায়। 3 বউই নিজের নিজের জিনিসপত্র নিজেদের কাছে রেখে নেয়। এদিকে ওই বৃদ্ধ কৃষক এখন খুবই একা হয়ে পড়েন। তিনি নিজের ছেলেদের থেকে নিরাশ হয়ে নিজের ভগবানের কাছে প্রার্থনা করতে থাকেন। বৃদ্ধ কৃষক নিজের ভাগের একটি ছোট্ট কুঁড়ে ঘরের মধ্যে থাকতে শুরু করেন। এখনও তিনি আগের মতোই ভগবানের পূজা করতে থাকেন এবং ভগবানকে প্রসাদ উৎসর্গ করতে থাকেন এবং প্রতিবেশীদের ওই প্রসাদ বিতরণ করতে থাকেন। কিন্তু এখন তিনি খুবই একা হয়ে পড়েছিলেন। তার 3 ছেলেই তার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল, আর তার বউয়েরা তাকে ঘর থেকে বের করে দিয়েছিল। তবুও তিনি প্রতিদিন ভগবানকে প্রার্থনা করতেন যে হে ভগবান, আমাকে এই দুঃখ থেকে মুক্তি দাও, আর আমার ছেলেদের ভালো রাখো, আর তাদের সঠিক রাস্তা দেখাও। ওই বৃদ্ধ কৃষকের কাছে যেটুকু আটা, চাল, ডাল ছিল তিনি তা দিয়েই নিজের কাজ চালিয়ে নিতেন। তিনি ভাবতেন যে এখন আমাকে নিজের জীবনে এইভাবেই চলতে হবে। আমার ছেলেরা আমাকে ছেড়ে দিয়েছে, কিন্তু আমি ভগবানের ভক্তিকে ছাড়ব না। তিনি প্রতিদিন তুলসী পাতা দিয়ে ভগবানের পূজা করতেন। এরপর একদিন যখন নিজের কুঁড়ে ঘরের মধ্যে বসে তিনি কাঁদছিলেন, তখনই এক যুবক আসে আর তার দরজায় কড়া নাড়ে। তিনি দরজা খোলেন আর দেখেন একটি প্রায় 20 বছরের যুবক দাঁড়িয়ে আছে। তার চেহারায় উজ্জ্বলতা ফুটে উঠছিল। এরপর হঠাৎ করে সে বলে, হে পিতা, আপনি আমাকে চেনেন না, কিন্তু আমি আপনার স্ত্রীর বাপের বাড়ির থেকে এসেছি। আমার নাম হলো কানাই, আর আমার পিতা আমাকে সাহায্য করার জন্য পাঠিয়েছেন। তখন ওই কৃষক খুবই আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করেন, কানাই, তুমি আমার শ্বশুর বাড়ি থেকে এসেছো? আমি তো তোমাকে কখনোই দেখিনি। তখন কানাই একটু হেসে বলে, হ্যাঁ পিতা, আমি আপনার স্ত্রীর ভাইয়ের ছেলে। আমি খবর পেলাম যে আপনার ছেলেরা আপনাকে ঘর থেকে বের করে দিয়েছে, এই জন্য আমার পিতা আপনাকে সাহায্য করার জন্য পাঠিয়েছেন। যখন আপনার স্ত্রী ছিলেন তখন তিনি সব সময় এটা বলতেন যে আপনি তার কত খেয়াল রাখতেন। আজ তো তিনি এই দুনিয়ায় নেই, কিন্তু আমাদের এটা কর্তব্য যে আমরা যেন আপনার সমস্ত সুখ দুঃখে পাশে দাঁড়াই। কৃষকের চোখ দিয়ে জল ঝরে পড়ে। তিনি কানাইকে ভেতরে ডাকেন আর তাকে বসার জন্য বলেন। তিনি তাকে একটি জলের গ্লাস এবং একটু গুড় দেন। কানাই সেটা খায়। এরপর সে নিজের থলে থেকে কয়েকটি খাবার জিনিসপত্র এবং কয়েকটি জামা কাপড় ও ঔষধ বের করে। এরপর সে বলে, হে পিতা, এই সমস্ত কিছু আমি আপনার জন্য এনেছি। আপনি কখনোই অভুক্ত থাকবেন না। আমরা প্রায়ই আপনার জন্য খাবার পাঠাবো। কৃষক কানাইকে আশীর্বাদ দেন এবং বলেন, হে পুত্র, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আমার জন্য যেটা করেছ তার জন্য আমি ভগবানের কাছে তোমার সুখ সমৃদ্ধির প্রার্থনা করব। এরপর কানাই সেখান থেকে চলে যায়। ওই কৃষক নিজের ভগবানকে ধন্যবাদ জানান এবং ভাবেন যে ভগবান আমার প্রার্থনা শুনেছেন, এখন আমি আর ক্ষুধার্ত থাকব না। এখন ওই কৃষক প্রতিদিন খাবার পেয়ে যেত। এখনও তিনি আগের মতোই ভগবানকে প্রসাদ উৎসর্গ করে প্রতিবেশীদের বিতরণ করতে থাকেন। কিন্তু তার 3 বউয়ের এটা দেখে খুবই জ্বলন হতো। তারা ভাবত যে এই বৃদ্ধ আসলে কোথা থেকে এত খাবার নিয়ে আসছে, এর কাছে তো কেউ রোজগার করার মতোও নেই, তাহলে তিনি এত ভালোভাবে কিভাবে থাকছেন। 3 বউই ওই কৃষকের সুস্থ শরীর দেখে খুবই জ্বলত। তারা ভাবত
যে এই বৃদ্ধ কৃষককে আমরা এই জন্য আলাদা করেছি যাতে করে সে খুব তাড়াতাড়ি ক্ষুধা তৃষ্ণায় মারা যায়। কিন্তু ওই বুড়ো তো আরও বেশি সুস্থ সবল হয়ে চলেছে। এরপর ওই বউয়েরা এটা ঠিক করে যে তারা কুঁড়ে ঘরের মধ্যে গিয়ে দেখবে। পরের দিন যখন ওই কৃষক গঙ্গা স্নান করার জন্য যায়, তখন ওই 3 বউই তার কুঁড়ে ঘরের মধ্যে ঢুকে যায়। সেখানে তারা দেখে যে ওই ঘরের মধ্যে আটা, চাল, ডাল এবং অনেক ধরনের ভালো খাবার রাখা আছে। এটা দেখে তারা অবাক হয়ে যায়। এরপর তারা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে যে এই বৃদ্ধ ব্যক্তি এত চালাক। আমাদের মনে হচ্ছিল যে ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে সে মরছে, কিন্তু এখানে তো সমস্ত জিনিসের ভাণ্ডার রয়েছে। তখন বড় বউ বলে যে তিনি হয়তো অবশ্যই আমাদের ঘরের থেকে এই সমস্ত কিছু চুরি করেছে। আমরা তো কাজের মধ্যে লেগে থাকি, সেই সুযোগেই ইনি সমস্ত কিছু চুরি করেছেন। এনাকে এখন উচিত শিক্ষা দিতে হবে। বাকি 2 বউ এই একই কথা বলে যে আমাদের এনাকে শায়েস্তা করতে হবে। এরপর তারা 3 জনই ওই ঘরের মধ্যে থাকা সমস্ত জিনিসপত্র থলেতে ভরে নিয়ে যেতে থাকে। এরপর যখনই তারা খাবার জিনিসগুলি তোলে, তখনই তারা দেখে যে তার মধ্যে তুলসী পাতা রয়েছে। এরপর রেগে গিয়ে তারা ওই তুলসী পাতা নর্দমায় ফেলে দেয় এবং তারা আরও বেশি রাগান্বিত হয়ে ওঠে আর সমস্ত জিনিসপত্র নিয়ে বাইরে যেতে থাকে। ঠিক তখনই একটি আজব ঘটনা ঘটে। ওই 3 বউ দেখে যে তাদের হাত পা কুকুরের হাত পায়ের মতো পরিবর্তন হতে শুরু করে দিয়েছে। তারা ভয় পেয়ে যায় এবং চেঁচাতে শুরু করে, কিন্তু কেউই তাদের সাহায্য করতে পারে না। কয়েক মুহূর্তের মধ্যেই ওই 3 বউ কুকুরে পরিণত হয়ে পড়ে। বাচ্চারা এবং তার স্বামীরা যখন এটা দেখে, তখন তারা অবাক হয়ে যায়। বাচ্চারা চেঁচিয়ে চেঁচিয়ে বলতে শুরু করে যে আমার মা কুকুর হয়ে গেছে, দেখো বাবা মায়ের কি হয়ে গেছে। 3 বউয়ের স্বামীরা এটা বুঝতে পারে না যে এটা কিভাবে হলো। তারা চেষ্টা করে যে ওই কুকুরকে কিভাবে সেখান থেকে তাড়াবে, কিন্তু তারা কিছুতেই ওই ঘর ছেড়ে যায় না। তারা নিজেদের ভাষায় কিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু কেউই তাদের কথা বুঝতে পারছিল না। বাচ্চারা কাঁদতে শুরু করে এবং তাদের স্বামীদেরও কান্না চলে আসে। এরপর তারা নিজেদের বাচ্চাকে সামলে বলে, চলো এখন আর কিছুই করার নেই, আমাদের নিজেদের পিতার আসার অপেক্ষা করতে হবে, হয়তো তিনি কোনো উপায় বলতে পারবেন। এরপর ধীরে ধীরে সেখানে অনেক লোকেরা একত্রিত হয়ে পড়ে এবং ভাবতে থাকে যে এই ঘটনা কিভাবে ঘটল। তারা সবাই ওই বৃদ্ধ কৃষকের ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকে। ওই বৃদ্ধ কৃষক এখন কিছুদিন নিজের প্রাত্যহিক জীবনে একটু আরাম পেয়েছিল, কারণ ওই কানাই প্রতিদিন খাবার রেখে যেত আর ওই বৃদ্ধ কৃষক ভগবানকে ভোগ উৎসর্গ করে আগের মতোই প্রতিবেশীদের প্রসাদ বিতরণ করত। কিন্তু তার এই ব্যাপারটি কোনো আন্দাজই ছিল না যে তার ঘরের মধ্যে কি ঘটে চলেছে। তার এমনটাই মনে হতে থাকে যে সমস্ত কিছু আগের মতোই চলছে। এদিকে ওই 3 বউ কুকুরে পরিণত হয়ে ঘরের উঠানে বসেছিল। তাদের স্বামীদের, বাচ্চাদের এবং ঘরের সমস্ত কাজকর্ম করতে হচ্ছিল। তারা খুবই চিন্তিত হয়ে পড়েছিল আর তারা নিজেদের পিতার ঘরে ফেরার অপেক্ষায় বসেছিল। গ্রামের সবাই এটাই বলাবলি করছিল যে এটা হলো তাদের পিতার ভগবানের প্রতি ভক্তি এবং তপস্যার ফল। এরপর ওই গ্রামেরই একজন ব্যক্তি ওই বৃদ্ধ কৃষককে সকালে গঙ্গা স্নান করতে যাওয়ার জন্য দেখে। তখন সে ভাবে যে তাকে সমস্ত কথা জানানো উচিত। এরপর সে তার কাছে যায় এবং তাকে বলে, হে বাবা, আপনার ঘরে একটি আজব ঘটনা ঘটেছে, আপনার 3 বউই কুকুর হয়ে পড়েছে। ওই বৃদ্ধ কৃষক এটা শুনে খুবই আশ্চর্য হয়ে ওঠেন। তিনি ভাবেন যে এটা কিভাবে সম্ভব হতে পারে। তিনি সঙ্গে সঙ্গে গঙ্গা স্নান করে নিজের ঘরের উদ্দেশ্যে এগিয়ে যান। তার মনের মধ্যে অনেক ধরনের আশঙ্কা ছিল। তিনি ভগবানকে প্রার্থনা করেন, আমার ঘরকে রক্ষা করবেন এবং আমার ছেলেদের সঠিক রাস্তা দেখাবেন। এরপর যখন ওই বৃদ্ধ কৃষক নিজের ঘরে পৌঁছান, তখন তিনি দেখেন যে গ্রামের লোকেরা তার ঘরের সামনে একত্রিত হয়েছে। তিনি জিজ্ঞাসা করেন যে কি হয়েছে, এখানে এত ভিড় কিসের। তখন গ্রামবাসীরা তাকে সমস্ত ঘটনা ভালোভাবে খুলে বলে। ওই কৃষক তার ছেলেদের ডাকেন এবং জিজ্ঞাসা করেন, এই সমস্ত কিছু কিভাবে হলো, তোমরা কি করেছো? তখন তার ছেলেরা কাঁদতে কাঁদতে তাকে সমস্ত কথা খুলে বলে। তারা বলে, হে পিতা, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। আমাদের স্ত্রীরা আপনার সমস্ত জিনিসপত্র নর্দমায় ফেলে দিয়েছে আর ওই সময়ই তারা কুকুরে রূপান্তরিত হয়ে পড়েছে।
এখন আমরা জানি না যে তাদের কিভাবে ঠিক করব। ওই কৃষক নিজের ছেলেদের ভরসা দেয় এবং বলেন যে ভগবান সমস্ত কিছুই ঠিক করে দেবেন, তোমরা ভয় পাবে না। ওই কৃষক ভগবানের কাছে প্রার্থনা করে এবং সমাধান চান। এরপর তিনি ভাবেন যে হয়তো কোনো সন্ন্যাসীর কাছে এর সমাধান থাকতে পারে। ঠিক ওই সময়ই এক সন্ন্যাসী ওই গ্রামের মধ্যে আসেন। কৃষক তাকে নিজের ঘরে ডাকেন এবং সমস্ত ঘটনা বলেন। ওই সন্ন্যাসী সমস্ত কথা খুবই ধ্যান দিয়ে শোনেন এবং বলেন, এই সমস্ত কিছু হলো তোমার ভক্তি এবং তপস্যার ফল, কিন্তু চিন্তা করবে না, এর উপায়ও আছে। তখন কৃষক বলে, হে বাবা, আমাকে এর উপায় বলুন, আমি নিজের ছেলেদের এই অবস্থা দেখতে পারছি না। তখন ওই সন্ন্যাসী বাবা বলেন, তোমাকে কার্তিক মাসে বিশেষভাবে পূজা করতে হবে, তোমার স্নানের জল দিয়ে তোমার বৌমাদের স্নান করাতে হবে, আর ব্রাহ্মণদের খাবার খাইয়ে তাদের এঁটো খাবার তোমার বৌমাদের খাওয়াতে হবে। এরপরেই তারা নিজেদের আসল রূপে ফিরে আসবে। এরপর ওই কৃষক ওই সন্ন্যাসীকে ধন্যবাদ জানায় এবং ঘরে গিয়ে তার ছেলেদের এই উপায় বলেন। তখন তার ছেলেরা বলে, হে পিতা, আমি আপনার সমস্ত কথা মানব এবং আমরা এই উপায়কে অবশ্যই পূরণ করব। এরপর ওই কৃষক কার্তিক মাসে বিশেষ পূজার আয়োজন শুরু করে দেন। এতে তার 3 ছেলে এবং গ্রামের লোকেরাও তাকে সাহায্য করতে থাকে। 3 ছেলে মিলে পূজার সমস্ত জিনিসপত্র আয়োজন করে। এরপর ওই কৃষক প্রত্যেক দিন সকালে গঙ্গায় স্নান করার জন্য যেত এবং একটি পাত্রে তার জল একত্রিত করে রাখত। এদিকে বাচ্চারা তার মায়েদের জন্য অনেক বেশি মন খারাপ করতে থাকে, আর তারা সবসময় কাঁদতে কাঁদতে তার দাদুকে বলতে থাকে যে আমাদের মা কখন ঠিক হবে। তখন ওই কৃষক ওই বাচ্চাদের বলতো যে ভরসা রাখো, ভগবান সমস্ত কিছুই ঠিক করে দেবে, তোমরা একটু ধৈর্য রাখো এবং প্রার্থনা করো। বাচ্চাদের শান্ত করার জন্য তিনি তাদের কাহিনী শোনাতেন এবং তাদের সঙ্গে সময় কাটাতেন। এরপর ওই বৃদ্ধ কৃষক পূজার জন্য 5 জন ব্রাহ্মণকে ডাকেন। তার ছেলেরাও নিজেদের তরফ থেকে 5-5টি ব্রাহ্মণকে ডাকে। এইভাবে মোট 21টি ব্রাহ্মণ ডাকা হয়। ওই ব্রাহ্মণদের জন্য বিশেষ ভোগ তৈরি করা হয়। এরপর কার্তিক পূর্ণিমার ওই বিশেষ দিন আসে এবং সকাল সকাল ওই সমস্ত ব্রাহ্মণদের ডেকে তাদের ভালোভাবে ভোজন করানো হয়। ব্রাহ্মণ ভোজনের পর ওই কৃষক সমস্ত ব্রাহ্মণদের প্রণাম করেন এবং ভগবানের কাছে প্রার্থনা করেন যে তার 3 বৌমাই যেন আগের মতো ঠিক হয়ে যায়। ওই ব্রাহ্মণেরা খুবই তৃপ্তিতে ভোজন করেন এবং তাকে আশীর্বাদ দেন। তারা বলেন, হে পুত্র, তোমার পূজা এবং তোমার তপস্যা সফল হবে, ভগবান তোমার প্রার্থনা অবশ্যই শুনবেন। ব্রাহ্মণ ভোজনের পর ওই বৃদ্ধ কৃষক তার বৌমাকে ডাকেন। কুকুর রূপে থাকা ওই 3 বৌমা তার কাছে আসে। এরপর তারা ওই ব্রাহ্মণদের এঁটো খাবার খুবই শান্তিতে খায়। ওই কৃষক তাদের ওপর গঙ্গা জল ছিটায় এবং তার স্নান করার জল দিয়ে তাদেরকে ভালোভাবে স্নান করায়। যখনই এই সমস্ত কিছু করা হয় তখনই একটি চমৎকার হয়। ধীরে ধীরে তার 3 বউই নিজেদের আসল রূপে ফিরে আসে। তাদের চেহারায় আফসোসের অশ্রু ঝরে পড়ে। এরপর তারা নিজেদের শ্বশুরের পায়ে পড়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, হে পিতা, আমাদের ক্ষমা করে দিন, আমরা আপনার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, আমরা আমাদের কর্মের সাজা পেয়ে গেছি, আর আমরা আপনাকে কখনোই কষ্ট দেব না, আর সব সময় আপনার সেবা করব। কৃষক তাদের সবাইকে গলায় জড়িয়ে ধরেন এবং বলেন যে ভগবান তোমাদের ক্ষমা করে দিয়েছেন, এখন তোমরা মন থেকে ভগবানের ভক্তি করবে আর নিজের কর্মকে শোধরানোর চেষ্টা করবে। এরপর ওই 3 বৌমাই কথা দেয় যে এখন তারা আর কখনোই তাদের শ্বশুর শাশুড়ি এবং গুরুজনদের অপমান করবে না। এরপর তারা আবার সবাই একসঙ্গে মিলেমিশে থাকতে শুরু করে এবং তাদের ঘরের মধ্যে শান্তি ফিরে আসে। তো বন্ধুরা, এই কাহিনীটি থেকে যদি আপনি একটুকুও শিক্ষা পেয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনের শিক্ষামূলক ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।